আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো কাঁঠাল দিয়ে বড়া। কাঁঠালের এই বড়াটা খেতে এতটা পরিমাণ মজা, একদম নরম, খুবই টেস্টি হয়। কেউ না দেখলে বিশ্বাস করবে না যে এটা কাঁঠাল দিয়ে বানানো হয়েছে। একদম দেখতে দেওয়া যেমন তালের যে আমরা যে বানাই তালের পিঠাটা, তালের ওইটা এরকম। এখানে আমি নিয়েছি একবার কাঁঠাল নিয়ে খুব সুন্দরভাবে কাঁঠালের থেকে বিচিটা ছাড়িয়ে নিব, নিয়ে আমি এটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ডার করে পেস্ট করে নিব। আপনারা চাইলে এই পর্যায়ে একদম খুব সুন্দরভাবে মথিটার যে পিউরিটা ওইটা বের করে নিতে পারেন। নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব আটা। এখানে 1 কাপ আটা দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতো চিনি। আমার এই কাঁঠালটা খুবই মিষ্টি, সেজন্য চিনির পরিমাণ আমি কমিয়ে দিচ্ছি। আর দিয়েছি এটা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে। এখানে দেখি আমার পিউরিটা একদমই পাতলা, তো আমি এখানে আরও 1 কাপ আটা অল্প অল্প করে অ্যাড করে দিব। দিয়ে খুব সুন্দরভাবে এটাকে একদম মাখা করে নেব। এই পর্যায়ে পিউরিটা আপনারা খুব সুন্দরভাবে একদম হাত দিয়ে মাখিয়ে নেওয়ার চেষ্টা করবেন। হাত দিয়ে মাখালে এটা খুব সুন্দরভাবে ভালো হয়। চুলায় আমি এখানে প্যান বসে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ তেল। তেলটা গরম হইলে আমি খুব সুন্দরভাবে একদম এগুলো দিয়ে দিব, একদম ছোটো ছোটো করে দিয়ে একদম উল্টে পাল্টে এটাকে আমি লাল লাল করে ভেজে নেব। আপনাদের পছন্দ অনুযায়ী এটা কালার করে ভাজবেন। অবশ্যই এটা একটু লালচে করে ভাজার চেষ্টা করবেন, কারণ খেতে খুবই ভালো হয়। আমার এটা ভাজা হয়ে গেছে। আমি এটা নামানোর পরে ঠান্ডা হওয়ার পরে এটা অনেকটাই কালারটা আর একটু গাঢ় হয়ে যায়, সেজন্য আমি এটা এই পর্যায়ে আমি নামিয়ে নেব। আপনারা দেখিয়ে বুঝতে পারছেন যে আমি কীরকমভাবে কীরকম কালার অবস্থা আমি নামাইছি। দেখতে দেয়া যেমন এক একটা রসের গোল্লা কতটা সুন্দর। দেখেন এতগুলো পিঠা হয়েছে আমার এই যে কাঁঠাল দিয়ে। নরম কাঁঠাল খেতে চায় না একদম। বাড়িতে কাঁঠাল আনলে কাঁঠালটা একদম নরম হয়ে যায়, কাঁঠাল খেতে একদমই ভালো লাগে না। আপনারা চাইলে এই পর্যায়ে কাঁঠালের এই বড়া পিঠাটা খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারেন, খেতে খুবই ভালো।